বিরতির পর স্বাগত এটিন বাংলা সংবাদে, সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। চতুর্থ পর্যায়ে উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় আরও ৩ জন মারা গেছে। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হামলা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এদিকে ভোট গ্রহণের পরপরই শুরু হয় গণনা। প্রাথমিক ফলাফলে বেশ এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫৫টি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি জয় পেয়েছে ২৪টি উপজেলায়। অনিন্দিতা কামাল জানাচ্ছেন বিস্তারিত। উৎসবমুখর পরিবেশেই শুরু হয় দেশের চতুর্থ দফা উপজেলা নির্বাচন। তবে বেলা যত বাড়তে থাকে নির্বাচনের এই শান্তিপূর্ণ চিত্রও বদলাতে থাকে। যদিও নির্বাচনের আগের দিন কমিশন এ বিষয়ে কড়াভাবে সতর্ক করে দিয়েছিল, তারপরও ঠেকানো যায়নি সংঘর্ষ। চতুর্থ পর্যায়ে নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়ায় আব্দুল গাফফার স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুদ্দিন প্রধান নিহত হন। ভোটগ্রহণ শুরুর পর দুই প্রার্থীর সমর্থকরাই কেন্দ্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এ সময় গুরুতর আহত অবস্থায় শামসুদ্দিন প্রধানকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তার হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করা হয়। সংঘর্ষের কারণে উপজেলার 4টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কুমিল্লার বরুড়ায় মহেশপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে গুরুতর আহত হয় মনির হোসেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। মনিরকে যুবদল কর্মী বলে দাবি করে বিএনপি। ঝালকাঠির পিরোজপুরে তারাবনিয়া নির্বাচনী সহিংসতায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। সকাল 11:30টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত হয় রিপন। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে প্রাণ হারান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবির গুলিতে হাদিস নামে একজন নিহত হন। বিজিবির কমান্ডিং অফিসার 12 বিজিবির মেজর এরশাদ বলেন, একদল উচ্ছৃঙ্খল জনতা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে প্রাথমিকভাবে তাদের বাধা দেওয়া হয়। পরে বিজিবির উপর আক্রমণ করলে বিজিবি 4 রাউন্ড গুলি বর্ষণ করে। জাল ভোট দেওয়ার অভিযোগে সাভারের ধামরায়ে আমনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশ 10 জনকে আটক করার পর গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। এই ঘটনায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। যশোর সদর উপজেলার সুজলপুর, বেলেভেকুটিয়া, ঝাউদিয়া, ভায়না, খোলাডাঙ্গা, ফতেপুর সহ বিভিন্ন কেন্দ্রে বোমাবাজি ও সংঘর্ষ হয়। এতে এক মহিলা সহ অন্তত 6 জন আহত হন। এছাড়া ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। সাতক্ষীরার কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া চন্দনপুর হাই স্কুলের ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও জামাত সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হওয়ার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। এদিকে শনিবার রাতে কুমিল্লার বরুড়ার পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা 800 ব্যালট পেপারে সিল মারায় সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের একটি কেন্দ্রে প্রায় 100 ব্যালট পেপার ছিনতাই করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা। ওই প্রার্থীর সমর্থকরাই মীর ওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোলার দৌলত খান উপজেলার জয়নগর ফকিরবাড়ি কেন্দ্রে আওয়ামী লীগ ও নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে বরিশালের আগলঝরা উপজেলায় পুনরায় নির্বাচনের দাবি জানান বিএনপি সমর্থিত প্রার্থী। পিরোজপুর সদর ও মঠবাড়িয়া উপজেলার নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচন কতখানি সুষ্ঠু হয়েছে তা সময় বলে দেবে। তবে দ্বিতীয় ও তৃতীয় দফা উপজেলা নির্বাচনের তুলনায় চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। সেই সাথে প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। তবে এরপরও নির্বাচনে সহিংসতা এবং কারচুপি পুরোপুরি বন্ধ করা যায়নি এবারও। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ধামরাই, ঢাকা। আবার কমিউনিটি প্রসঙ্গ। বিগত 10 বছর ধরে হজ ও ওমরা সার্ভিসে উন্নত সেবা দিয়ে কমিউনিটিতে স্থান করে নিয়েছে আল কিবলা হজ সার্ভিস। রোববার প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত রিইউনিয়নে অতিথিগণ এই মন্তব্য করেন। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আবু সাইদ আনসারির পরিচালনায় অনুষ্ঠিত রিইউনিয়নে বক্তব্য রাখেন আনোয়ার আলী, মাওলানা রৌফ সহ অন্যান্যরা।
এর আগে বাংলা মিডিয়ার সাংবাদিকদের কাছে বিগত দিনের সফলতা নিয়ে কথা বলেন আলহাজ খান ও আনোয়ার আলী। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফারহান সাদিক খান। এ সময় প্রতি বছর হজ রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন তারা। যেন আল্লাহর মেহমান যারা আল্লাহর বাড়ি যায় তারার চাহিদা হইল যেন আল্লাহর বাড়ি যাইতা হজ করতা সুস্থভাবে সুন্দরভাবে, আবার হজ করিয়া সুন্দর এবং সুস্থভাবে ব্যাক টু লন্ডন ফিরিয়ে আইতা। আমরা যেটা বিলিভ করি আমরা 1-to-1 সার্ভিস যেন হজর সফর যতটুকু করা অতটুকু আমরা দ্বারা সম্ভব যতটুকু আমরা করি। First of all, we believe in customer service. And we believe in that Hujjaj are the guest of Allah. The other thing is, secondly, we believe that we give more one-to-one service, and that so when someone goes into a foreign country, they don't know, we are their carers. So in order to us to guide them and go through the Hajj process, we are there with the imams, with our 30-40 staff that on ground waiting to serve our Muslim community. আবারও চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর ফিরে আসছি আরও খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন।